আমরা সকলেই জানি 10 লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র করতে গেলে কিন্তু কোনো টিন সার্টিফিকেট লাগে না, তার মানে আপনার রিটার্নও দেওয়া লাগে না। কিন্তু নতুন যে নিয়ম আসতেছে সেই নিয়মের জন্য আপনি নিজেই টিন সার্টিফিকেট খুলবেন, আপনি নিজেই রিটার্ন সাবমিশন করবেন। কেননা এখন এই যে নিয়ম আসতেছে সেই নিয়ম অনুযায়ী আপনার কিন্তু অগ্রিম ট্যাক্স কেটে রাখা হবে। আমরা উৎসকর বাবদ যে টাকাটা দিতাম এতদিন 10 লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে ছিল 5%, কিন্তু এখন সেটা 10% হয়ে যেতে পারে। আপনার অগ্রিম ট্যাক্স কেটে রাখা হবে এবং বছর শেষে আপনি যখন রিটার্ন জমা দিবেন তখন যদি আপনার ট্যাক্স তার নিচে আসে তাহলে বাকি যে ট্যাক্সটা আপনার কেটে রাখা হয়েছে সেটা আপনাকে রিটার্ন করা হবে। সেটা আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপনি দিয়ে দিবেন রিটার্নের ফর্মে এবং ওখানে আপনি সিলেক্ট করে দিবেন যে আপনি রিফান্ড পাচ্ছেন। আপনার ব্যাংক অ্যাকাউন্টে 4 মাসের মধ্যে টাকাটা রিফান্ড করা হবে। 120 দিন, হ্যাঁ 4 মাস হয়, 3 4 12 120, 4 মাসের মধ্যে রিটার্ন করা হবে। কিন্তু সেক্ষেত্রে শর্ত হচ্ছে আপনার অবশ্যই ওই যে রিটার্ন সাবমিশন করতে হবে। যদি রিটার্ন সাবমিশন না করেন ব্লাইন্ডলি আপনারটা 10%-এর মধ্যে কাটা হবে এবং এই টাকা আপনি রিটার্ন পাবেন না। সো আপনার সঞ্চয়পত্র থেকে যেই উৎসকর বা অ্যাডভান্স বা অগ্রিম ট্যাক্স আকারে যেটা কাটা হবে সেটা যদি আপনি ফেরত পেতে চান তাহলে হচ্ছে আপনাকে রিটার্ন সাবমিশন করতে হবে। তার মানে আপনাকে টিন সার্টিফিকেট খুলতে হবে এবং রিটার্ন দিতে হবে। এবং নতুন যে নিয়মটা আরেকটা আসতেছে সেটা হচ্ছে এতদিন উৎসকর যেটা কাটা হইতো সেটাই চূড়ান্ত কর দায় ছিল, বাট এখন থেকে সেটা চূড়ান্ত কর দায় হবে না। আপনার সঞ্চয়পত্র থেকে যে মুনাফা বা যে প্রফিটটা আপনি পাবেন সেই প্রফিটটা আপনার টোটাল ট্যাক্সেবল ইনকামের সাথে যোগ হয়ে যাবে। সো আপনার যদি ট্যাক্সেবল আর্নিং আরও বেশি থাকে মানে আপনার যদি থাকে এক্সট্রা ইনকাম থাকে যেটা থেকে ট্যাক্সেবল ইনকাম আপনার আসে, সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু ট্যাক্স বেড়ে যেতে পারে বহুগুণ, যেটা আমি আমার কয়েকদিন আগের ভিডিওতে বলেছিলাম। সেক্ষেত্রে নতুন যে স্ল্যাবগুলো আছে 5% তো অমিট হয়ে যাচ্ছে, 10% বা 15% আকারে অ্যাড হয়ে যাবে আপনার ট্যাক্স। সো ট্যাক্স কিন্তু বেড়ে যাবে যদি আপনার এক্সট্রা কোনো ইনকাম থাকে সঞ্চয়পত্রের পাশাপাশি। আর যদি না থাকে শুধু সঞ্চয়পত্রই আপনার ইনকাম হয় তাহলে খুব টেনশন নেওয়ার কিছু নাই, কারণ তখন তো আপনার ট্যাক্স তেমন কিছু আসবে না, যে প্রফিট পাবেন তার থেকে তেমন কোনো ট্যাক্স আসবে না। সেটা আপনি যেটা বললাম রিটার্ন সাবমিশন করলে আপনার ওইটাও আপনাকে রিটার্ন দিয়ে দেওয়া হবে, কিন্তু শর্ত হচ্ছে আপনাকে রিটার্নটা সাবমিশন করতে হবে। তো এই নিয়মটা আশা করি অনেকেই অলরেডি জানেন, আর যারা না জানেন তাদের জন্য আজকের ভিডিওটা। আশা করি এখন জানতে পারছেন। যদি জানতে পেরে থাকেন, বুঝে থাকেন, অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। আর সর্বোপরি চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমি কিন্তু নিয়মিত এই সঞ্চয়পত্র, আয়কর, রিটার্ন, পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন এগুলো নিয়ে ভিডিও করে থাকি। আজকে এ পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।